ঠিক এই কারণে একটা মিডল ক্লাস মানুষের লাইফ কখনো আপগ্রেড হয় না। রাশেদ আগে 20,000 টাকা বেতন পেত, চাকরিটা চেঞ্জ করলো, এখন তার ইনকাম 30,000 টাকা। এখন সে ভাবলো লাইফস্টাইলকে একটু আপগ্রেড করি, কিন্তু 2-3 মাস পরে দেখলো সে ঠিক আগের জায়গায় পড়ে আছে। তার 20,000 টাকা ইনকাম থাকা অবস্থায় সে যেভাবে চলতো, 30,000 টাকা ইনকাম হওয়ার পরেও ঠিক সেভাবেই চলতেছে। জিনিসটা অদ্ভুত না? ঘটনা কি এরকম ঘটার কথা ছিল? সমস্যাটা ইনকামে না, সমস্যাটা হলো সাইলেন্ট লাইফস্টাইল আপগ্রেড। আগে যেখানে সে বাস ইউজ করতো সেখানে এখন সে রাইড শেয়ার ইউজ করে। আগে যেখানে সে 10 টাকার চা খেত, এখন সেখানে সে 50 টাকার কফি খায়। আগে যেখানে সাধারণ খাবার খেত, এখন সে সেখানে বাইরে খাবার খায়। এই ট্র্যাপটাতে কিন্তু কেউ তাকে ফেলেনি, সে নিজে নিজেই এই ট্র্যাপটার ভিতরে পড়ছে। এইখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা হলো ইনকাম বাড়ার সাথে সাথে আমরা আমাদের লাইফস্টাইলটা আপগ্রেড না করে আমরা আমাদের সেভিংসটাকে প্রথমে আপগ্রেড করব। আগে যেখানে 10% সেভিংস করতাম, এখন সেখানে 20% সেভিংস করব। একজন মিডল ক্লাস এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে তখনই বের হতে পারে যখন সে তার ইনকামকে খরচ করার আগে নিজেকে কন্ট্রোল করতে পারে। নিজেকে যে কন্ট্রোল করতে পারে, তার টাকাকেও সে প্রপারলি কন্ট্রোল করতে পারে। এরকম ইউজফুল মিডল ক্লাস ফাইন্যান্সিয়াল হ্যাকের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।